আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভোরবেলায় উঠে গেছি রান্না করার জন্য। তো এই তো রাতের বেলায় তো গ্যাস থাকে, সকাল 7টা বাজলে কিন্তু গ্যাস চলে যায়। 7টাও না, 6টা 6:30 গ্যাস চলে যায়। তো অনেক আগেই কিন্তু উঠে আমি তো রান্না বসিয়ে দিচ্ছি। তো এখানে রান্না করছি মুরগির মাংস। মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপর এই জায়গায় আছে এখানে আছে এই তো গরুর মাংস। বন্ধুরা বিশ্বাস করবে, তরকারি বসাতে আসছি কিন্তু আদা বাটা ছিল না। পরে তাড়াতাড়ি করে আদা কুচাইছি, তারপর পাটায় আদা বাইটা নিচ্ছি। হ্যাঁ, যে পাটায় আদা বাইটা নিচ্ছি, কারণ রাত করে তো এখন ব্লান্ডার করা সম্ভব না। আমি 3টা বাজে উঠছি, মাংস তো হইতে সময় লাগে, তাই 3টা বাজে উঠছি। ভাবছিলাম 4টা বাজে উঠবো, কিন্তু গ্যাস তো তাড়াতাড়ি চলে যায়, এই জন্য আর 4টা বাজে উঠলাম না, 3টা বাজে উঠছি। তাড়াতাড়ি করে মাংস ধুয়ে তারপর মাংস বসিয়েছি। আর মুরগি তো তোমরা দেখছো, গতকাল রাতে একটু ধুয়ে রাখছিলাম, তবু আরেকটা ধোয়া দিয়ে তারপর বসাইছি আমি। তো মুরগিটাও হয়ে গেছে। তারপর রান্নার কালারটা কীরকম লাগছে বলো তো? গরুর মাংসটা অনেক মজা হয়েছে। আর এই যে মুরগির মাংসটাও। তো মুরগির মাংস রান্নাটা আমার প্রায় কমপ্লিট, এখন নামিয়ে নিব আমি। এই যে এখানে নামিয়ে রাখলাম। এখন রাতে যে হাঁসের মাংসটা রান্না করছি ওটা একটু ভালো করে এখন কষিয়ে নেব। কষানো তো হয়েছে কালকে রাত্রে, এখন ভালো করে রান্না করব। তো এই তো দেখো হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি এখন। এত রাতে রান্না করতে উঠছি, আমার তো খুব ভয় লাগতেছিল। যাই হোক, একমাত্র শুধু আল্লাহকে ভয় পাই, আর কারোকে ভয় পাই না। তো রান্নাও প্রায় কমপ্লিট। এখানে তো ভাতের পানি নিয়ে রাখছি ভাত বসাবো বলে। তো আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।